দুনিয়ার টাকা পয়সাওয়ালা বাড়ি গাড়িওয়ালা যত বড় লোক হোক না কেন, যত ছোট লোক হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যেই ধর্মের হোক না কেন, যে যেই কাজ করে না কেন, সমস্ত মানুষ বিশ্বাস করি আমার একদিন অবশ্যই দুনিয়ার জমিন ছাড়া লাগবে। কিন্তু আমরা মুসলমান, আমরা এটাকে আরো পরিপূর্ণভাবে বিশ্বাস করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ বলে, যখন তোমার ভিতরে জান আছে, তোমার ভিতরে যদি জান থাকে, প্রাণ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমার একদিন না একদিন দুনিয়ার জমিন ছাড়া লাগবে। বলে জান বিশিষ্ট, প্রাণ বিশিষ্ট সমস্ত প্রাণীগুলা একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যু থেকে বাঁচা যাবে না রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যুর পরে দুনিয়ার জমিনে বান্দা যা কিছু করেছিল ভালো মন্দ, বলে সব কিছুর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কিয়ামতের দিন দিয়ে দিবে। বলে ফামান যুহজিহানিন নার, বলে যেই বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া গেছে, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া গেছে, বলে ফাকাদ ফাজা, বলে ওই বান্দা সফল কাম। বলে বান্দা যদি মৃত্যুর পরে কবরের মধ্যে ধরা খেয়ে যায়, বলে ওই বান্দা পদে 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 বান্দা ধরা খেতে থাকবে। নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার বুকে যত টাকা পয়সাওয়ালা, যত বাড়ি গাড়িওয়ালা, যত ক্ষমতাবান, যত ক্ষমতাধর যত মানুষ আছে, কেউ এই মৃত্যু থেকে রেহাই পাবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে, বলে কোনো কিছুই থাকবে না, একমাত্র তোমার আমার মালিকই অবশিষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান, বলে দুনিয়ার জমিনে যা কিছু আছে, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে। এমনকি যেই ফেরেশতা মানুষকে মৃত্যু দেয়, যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে, জান কবজ করে, বলে ওই আজরাইল নামক ফেরেশতারও একদিন মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, বলে এই মৃত্যু নামক বস্তুটারও একদিন মৃত্যু হয়ে যাবে। শুধুমাত্র অবশিষ্ট থাকবেন, বাকি থাকবেন আপনার আমার মহান মালিক, যে মালিক আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় পর্বত নক্ষত্র রাজিগুলো তৈরি করেছেন, আপনাকে আমাকে বানিয়েছেন, যে মালিক পুরো কায়নাত বানিয়েছেন, যে মালিক পুরো দুনিয়া সৃষ্টি করেছেন, বলে শুধুমাত্র সেই মালিকই বাকি থাকবেন, তিনি ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতে চায় না, ঠিক কিনা?
বলে কোনো মানুষ মরতে চায় না। বলে আল্লাহর ওলি, বলে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তারপরও মৃত্যুবরণ করতে চায় না। সে জানে তার আমল ভালোর কারণে তার মৃত্যুর পরে জান্নাত পাবে, তারপরও সে মৃত্যুবরণ করতে চায় না। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মৃত্যু থেকে তুমি যত পলায়ন করো, যত বাঁচতে চাও, বাঁচতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি প্রাচীর ঘেরা কোনো জায়গার মধ্যে, প্রাচীর ঘেরা কোনো জায়গার মধ্যে গিয়া যদি তুমি লুকাও, বলে চতুর্দিকে প্রাচীর, কোনো কিছু ঢুকার কোনো ক্ষমতা নাই, বলে এমন জায়গার মধ্যে গিয়াও যদি বান্দা তুমি লুকাও, বলে সেই জায়গার মধ্যেও মৃত্যু তোমাকে গিয়া ধরবে। এই মরণ থেকে, মৃত্যু থেকে বান্দা বাঁচতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, রে দুনিয়ার মানুষ, যে মৃত্যু থেকে তুমি বাঁচতে চাও, যে মরণ থেকে তুমি বাঁচতে চাও, এই মরণ তোমার সাথে অবশ্যই অবশ্যই দেখা করবে। ফাইন্নাহু মুলাকীকুম, বলে মৃত্যু তোমার মুখোমুখি হবেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। হে বান্দা, তুমি অবশ্যই অবশ্যই তোমার মালিকের সামনে উপস্থিত হয় লাগবে। আজকে যারা মনে করে আমার বুঝি মরণ হবে না, আজকে যারা চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, জুলুম করে, নির্যাতন করে, অপকর্ম করে, দুনিয়ার জমিনে নাফরমানি করে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দ্বীনের পথে চলে না, তাদের দিকে তাকালে মনে হয়, তাদের দিকে তাকালে মনে হয় তারা মনে মনে ভাবে, তাদের মনে হয় মৃত্যু হবে না, তারা মনে হয় মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে না। যদি তাদের মনে হতো, যদি তারা মনে করত মহান রব্বুল আলামিনের সামনে আমার দাঁড়াতে হবে, আমার পুরোটা জিন্দেগির হিসাব দেওয়া ছাড়া আমি সামনে এক কদম অগ্রসর হতে পারবো না, যদি বান্দা এমনটা মনে করত, তাহলে ওই বান্দা কোনদিন নামাজ ছেড়ে বাসায় শুয়ে থাকতো না। মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেয়, বান্দা দোকানে বসে থাকতো না। বলে মাহফিলের প্যান্ডেল সুন্দরভাবে সাজানো হয়েছে, বলে দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, কিন্তু অনেক ভাইয়েরা আছে যারা কিনা এদিক সেদিক ঘোরাফেরা করে, সময় নষ্ট করে। যদি তাদের পরকালের চিন্তা দিলের মধ্যে আসতো, যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় যদি বান্দার দিলের মধ্যে আসতো, তাহলে বান্দা কোনোদিনও নেক আমল ছাড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।
বলে যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাকে যারা মনে মনে ভাবে, চিন্তা করে আর ভয় করে, আয় হায় আমার আল্লাহর সামনে তো দাঁড়ানো লাগবে। বলে সন্তান গুনাহ করা, সন্তান অপরাধ করার সময় যদি কোনো সন্তানের বাবা যদি কঠোর হয়, ওই কঠোর বাবার সন্তান অন্যায় করার আগে ভাবে আমার বাবা যদি জানতে পারে তাহলে আমার বাবা আমার পিঠের চামড়া রাখবে না, আমার বাবাকে আমি ভয় পাই, বাবার সামনে আমি কেমনে দাঁড়াবো, কেমনে চেহারা দেখাবো। বলে এইভাবে সন্তান ভয়ের কারণে, বাবার ভয়ের কারণে অন্যায় কাজ থেকে, অপকর্ম থেকে বিরত থাকে। যেসব বাবারা সন্তানের উপর কঠোর, ওইসব সংসারে ওইসব বাবাদের সন্তানরা অন্যায় কাজ থেকে বিরত থাকে। কারণ কি? বলে কারণ হলো সন্তান বাবার সামনে কেমনে দাঁড়াবে, ভয়ের কারণে ওই সন্তান গুনাহ থেকে বেঁচে থাকে।